নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। রাজ থেকে স্বরাজ, 5 দশক, 1900 থেকে 1947। কেন বলছি কথাগুলো? কারণ এই মুহূর্তে আমরা আছি কলকাতা শ্রী অরবিন্দ ভবনে, যেখানে কলকাতা কথকতার সহযোগিতায় শ্রী অরবিন্দ ভবন কমিটি আয়োজন করেছে রাজ থেকে স্বরাজ 5 দশকের, 1900 থেকে 1947 সেই সময়কালের স্বদেশিকতা, শিল্প এবং সংস্কৃতি এই বিষয়ে এক প্রদর্শনী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই শ্রী অরবিন্দ ভবনের যিনি ম্যানেজিং কমিটির মেম্বার শ্রী বিশ্বজিৎ গাঙ্গুলি। তার হয়তো অন্য আরো পরিচয় আছে, সেটা তার। এই মুহূর্তে শ্রী অরবিন্দ ভবনের ম্যানেজিং কমিটির মেম্বার শ্রী বিশ্বজিৎ গাঙ্গুলি। কথা বলে নেবো তার সাথে। বিশ্বজিৎ বাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, এই যে রাজ থেকে স্বরাজ এবং কলকাতা কথকতার সহযোগিতায় এই যে এক প্রদর্শনী, যেটা 1900 থেকে 1947 5 দশকের সেই সময়কার স্বদেশিকতা, শিল্প এবং সংস্কৃতি, বিষয়টা হচ্ছে যে এই যে 5টি দশক, এই 5টি দশকের রাজ থেকে স্বরাজ মানে আমরা বলতে চেয়েছি পরাধীনতা থেকে স্বাধীনতায় পৌঁছানো। যে কোনো ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে যে 1900 থেকে যেভাবে আন্দোলনটা আরো বেশি করে শুরু হলো, শ্রী অরবিন্দ যখন কলকাতায় চলে এলেন এখানে, এবং তারপর থেকে যে 5টা দশকের আন্দোলন, সেই সময়কার ইতিহাসের সমস্ত জিনিস তুলে ধরার চেষ্টা করেছি আমরা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যেটা ইতিহাসের ধারাবাহিকভাবে ওই 5 দশকের চর্চা নয়। এখানে যেহেতু সংগ্রাহকরা দিচ্ছেন এবং তাদের তাদের সংগ্রহ থেকে দিচ্ছেন বিভিন্ন জিনিস, আমাদের শ্রী অরবিন্দ ভবনের সংগ্রহ থেকে আমরা বিভিন্ন জিনিস দিচ্ছি, সুতরাং যাদের কাছে যেটুকু সংগ্রহ আছে সেই সংগ্রহের সঙ্গে মিলিয়ে মানুষকে একটু দেখতে হবে। কেননা প্রত্যেকে তো আর 5টা দশকেরই জিনিস প্রত্যেকের কাছে নেই। সুতরাং এমনভাবে আমাদের সাজানো হয়েছে যাতে যারা জিনিসগুলো দিচ্ছেন তাদের নিজস্বতাও বজায় থাকবে, আবার একটা 5 দশকের স্বাধীনতা সংগ্রামের একটা ইতিহাসও পাওয়া যাবে। একই সঙ্গে স্বাদেশিকতা, শিল্প, সংস্কৃতি দেখবেন আমরা একটু ওতে লিখেছি। সেই সময়কার এই যে বিবর্তন, অনেক বিবর্তন হয়েছে সেই সময়, সাহিত্য থেকে আরম্ভ করে প্রায় সমস্ত জিনিসের বিবর্তন হয়েছে। সেই বিবর্তনের ইতিহাসও আমরা, যেটা 3 ডাইমেনশনাল দেখবেন, আমাদের 3-4 জন সংগ্রাহক নিয়ে এসছেন। সেই সময়কার যুদ্ধের ক্যামেরা, যুদ্ধের অন্যান্য রেডিও কিরকম ব্যবহার করতো সেই সময়, সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কিরকম যুদ্ধের পোশাক ছিল ডাক্তারদের, অনেক ধরনের 3 ডাইমেনশনাল জিনিসও আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি। একই সঙ্গে যেটা চেষ্টা করেছি, এবারে হয়তো আপনারা জানেন যে দেশবন্ধু চিত্তরঞ্জনের প্রয়াণের শতবার্ষিকী, 16ই জুন আমরা দেশবন্ধুর যিনি পৌত্রী বেঁচে আছেন এখনো, 104 বছর বয়স, আমরা এই উদ্বোধন করেছি। কিন্তু তাকে দিয়ে গতকাল তার আসার কথা ছিল, কিন্তু তিনি এত বয়স বেশি তো, আর এখানে এত ভিড় হচ্ছে, সেই জন্য আমরা শেষ মুহূর্তে ওনার কাছ থেকে একটু ইন্টারভিউ করে ওনাকে দিয়ে যেটুকু আমাদের ওনার বলার ছিল খুব সুন্দর করে উনি বলে দিয়েছেন, এবং সেইটা দিয়েই আমরা গতকাল আমাদের অনুষ্ঠানের সূচনা করেছি। এখানকার যে থিম সেটা প্রত্যেক বছর চেঞ্জ হয়, তো এবারকার থিমটা কি? যেমন গতবার একরকম ছিল, এবার ওটা অন্যরকম, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে কলকাতা কথকতা, তাদের সহযোগিতায় যখন হচ্ছে, তো তাদের রোলটা এখানে কি? কলকাতা কথকতা তো একটা গ্রুপ, যারা কলকাতা কথকতার অনেক সদস্য, প্রায় 25-26 জন সদস্য। তাদের কাজ হচ্ছে এই সমস্ত জিনিস সংগ্রহ করা। শুধু যে স্বাধীনতা সংগ্রামের জিনিস সংগ্রহ করা তা নয়, সমস্ত ধরনের পুরনো কলকাতার জিনিস সংগ্রহ করা, পুরনো দিনের জিনিস সংগ্রহ করা। এবং তার মধ্যে স্বভাবতই স্বাধীনতা সংগ্রামের পিরিয়ড যেহেতু অনেকটা বড়, আমাদের গত শতাব্দীর অর্ধেক চলে গেছে স্বাধীনতা সংগ্রামে, সেই জন্য এদের সকলের সংগ্রহের মধ্যে স্বাধীনতা সংগ্রামের বহু জিনিসপত্র আছে। আমাদের প্রত্যেক বছরই যে আমাদের থিম চেঞ্জ হয় ঠিকই, কিন্তু শ্রী অরবিন্দ যেমন পার্মানেন্টলি থাকেন, তেমনি ওদের কাছেও এই সমস্ত সময়কার যে জিনিসপত্র, কখনো হয়তো কিছুটা প্রাধান্য পাচ্ছে সিনেমা, কখনো কিছুটা প্রাধান্য পাচ্ছে সাহিত্য, কখনো কিছুটা প্রাধান্য পাচ্ছে ছবি আঁকার, এই সমস্ত জিনিস নিয়ে প্রত্যেক বছরই আমাদের থিমটা আলাদা হয়ে যায়। কিন্তু প্রতি বছরই আমরা চেষ্টা করি সেটাকে এতটা আকর্ষণীয় করার যে প্রত্যেক বয়সের মানুষ, মানে আজকেও দেখবেন স্কুল কলেজের প্রচুর ছেলেমেয়েরা এসছেন, তারা যাতে এসে একটু দেখে আনন্দ পায় সেই সময়কার জিনিসপত্র। আর দ্বিতীয় হচ্ছে যে ইতিহাসের বহু লোক আসেন, সাধারণভাবে যারা ইতিহাস চর্চা করেন তাদের কাছে সবসময় এই ধরনের জিনিস পৌঁছায় না, কিন্তু তারা বহু অধ্যাপক আসেন শুধু এইটা দেখতে যে পুরোনো দিনের কাগজপত্র, এখানে দেখবেন প্রচুর কাগজপত্র আছে, পুরোনো দিনের খবরের কাগজ,
সেই সব কাগজে কি বেরিয়েছিল, আর অন্যান্য যে সমস্ত লোকের ব্যক্তিগত সংগ্রহ, সেই সমস্ত জিনিসে কি ছিল, এটার জন্য বহু মানুষ আসেন। সুতরাং আমরা একটা একদিক দিয়ে বিনোদন আর একদিক দিয়ে শিক্ষামূলক দুটো দিককেই কভার করার চেষ্টা করি। খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে বললেন। এবার যে প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি, যে ধরুন গতকালকে উদ্বোধন হয়েছে, আজকে দ্বিতীয় দিন, আগামীকালকে শেষ দিন, 6, 7, 8 এই 3 দিন চলবে। এখানে যেটা দেখা যাচ্ছে যে বহু মানে অমূল্য জিনিস আছে, যেমন বহু চিঠিপত্র, সেই সময়কার বিপ্লবীদের লেখা বা সেই সময়কার প্রথিতযশা মানুষরা লিখেছিলেন তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টকে, অর্থাৎ যেটা একদম স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ডাইরেক্ট রিলেটেড, সেই ধরনের বহুমূল্য যে জিনিস, সেগুলো আপনারা কিভাবে সংগ্রহ করলেন, এবং এই জিনিসগুলোর মূল্য আজকের দিনে তো এর মূল্যহীন আর কি, অমূল্য, কি বলবেন? আমাদের শ্রী অরবিন্দ আশ্রমে, আমাদের হ্যাঁ শ্রী অরবিন্দ ভবনে যা কিছু এখানে আমরা দেখাই, তার অনেক কিছু আমরা শ্রী অরবিন্দ আশ্রম থেকে পেয়েছি। শ্রী অরবিন্দ আশ্রমে একটি বিরাট আর্কাইভ আছে, আর্কাইভ অ্যান্ড রিসার্চ বলে একটি জায়গা আছে। সেখানে এই শ্রী অরবিন্দ সংক্রান্ত যে সমস্ত জিনিস, আমি শুধু সেইটাই বলছি, শ্রী অরবিন্দ সংক্রান্ত যে সমস্ত জিনিস, তার বইপত্র, তার সই করা, তার নিজের হাতে লেখা, তার কারেকশন করা, যত লেখা আছে তা সেগুলো যখন প্রেসে গেছে তিনি কিভাবে কারেকশন করেছেন, এই সমস্ত জিনিস আমরা শ্রী অরবিন্দ আশ্রম থেকেই বেশিরভাগ পাই। এছাড়া আছে অনেক ছবি, বহু মানুষের কাছে ছবি আছে, বহু চিঠিপত্র আছে। এবারও আমাদের 3টে চিঠিপত্র এসছে, যে চিঠিপত্র অরিজিনাল চিঠি, যেটা বিভিন্ন সংগ্রাহকের কাছে ছিল, তারা এনে দেখাচ্ছেন। সেই জিনিস হয়তো আমরা এখনো চেক করিনি, এমনও হতে পারে যে সেই চিঠি হয়তো আমাদের কাছেই নেই বা আশ্রমেই নেই, এরকম হতে পারে। সেগুলো যখনই হয়, এবং সংগ্রাহকরা এতটাই এই ব্যাপারে সহানুভূতিশীল যে তারা সবসময় নতুন কিছু যদি আসে, তারা আমাদের সংগ্রহের জন্য, পার্মানেন্ট সংগ্রহের জন্য আমাদের কাছে দেন, আমরা যেটা আশ্রমে আবার সংগ্রহের জন্য পাঠিয়ে দিই। এছাড়া বাকি যারা সংগ্রাহকরা যারা যে সমস্ত জিনিস নিয়ে এসছেন, সেগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। মানে এমনকি সে যুগের, আমি বললাম যে বিবর্তনটা কিভাবে হচ্ছিল, দেখবেন এক ভদ্রলোক সংগ্রাহক নিয়ে এসছেন যে বিয়ে বাড়ি, সেই সময়কার বিয়ে বাড়িতে কি হতো, সেই বিয়ে বাড়ির সমস্ত কাগজপত্র, সেই সময় যে কবিতা বেরোতো, টোপর কিরকম ছিল, এই সমস্ত জিনিস। দেশলাই বাক্সর ওপরে প্রচুর কাজ করেছেন এখানে একজন। দেশলাই বাক্সতে স্বাধীনতা সংগ্রাম বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে, বিভিন্ন দশকে দেশলাই বাক্স চেঞ্জ হয়েছে, নেতাজিকে নিয়ে, গান্ধীজিকে নিয়ে, সবাইকে নিয়ে প্রায় দেশলাই বাক্স রয়েছে। তারও যে এই যে পরিবর্তন হতে হতে যাচ্ছে, সেগুলো সমস্ত এখানে রয়েছে। এছাড়া যেটা আমি আগে আপনাকে বলছিলাম, যে খবরের কাগজ যে ধরনের এখানে এসেছে, যুগান্তর, অমৃতবাজার, যেসব কাগজ এখন একেবারে নেই, উঠে গেছে, সেই ধরনের কাগজ, ইংরেজি কাগজে অনেক উঠে গেছে, সেই সমস্ত কাগজের সেই সময়কার বিশেষ বিশেষ দিনের সংখ্যা এখানে সংগ্রাহকরা নিয়ে এসছেন, যার মধ্যে থেকে ইতিহাসের একেবারে বহু অমূল্য জিনিস তার মধ্যে রয়েছে, যা যারা ছাত্রছাত্রী এবং অধ্যাপকরা প্রত্যেকের সেটা কাজে লাগবে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি 19 শতকের বাংলার ইতিহাসের সামনে আমরা দাঁড়িয়ে। একদম, মানে এই নবজাগরণের যে ঢেউটা, দ্বিতীয় নবজাগরণের যে ঢেউটা, রামমোহনের প্রথম নবজাগরণ, দ্বিতীয় নবজাগরণের যে ঢেউটা স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে এসছে, তার একেবারে সম্পূর্ণ চিত্রটা এই প্রদর্শনী ঘুরে দেখলে একজন সঙ্গে নিয়ে যেতে পারবে। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি যদি এটা আজকেই দেখানো হয়, তাহলে বলবো কালকে অবশ্যই আসার জন্য, শেষ হয়ে যাওয়ার আগে প্রত্যেককে দেখে যাওয়ার জন্য। অর্থাৎ যেমনটা বিশ্বজিৎ বাবু জানাচ্ছেন, যে নবজাগরণের যে দ্বিতীয় ঢেউ, যেটা আছড়ে পড়েছিল বাংলায় তথা সেই বড়লাটদের নিজেদের দেশেও, সেই নবজাগরণের ইতিহাসের, বাংলার ইতিহাসের সম্মুখে আমরা দাঁড়িয়ে এই মুহূর্তে শ্রী অরবিন্দ ভবনে। এবং শ্রী অরবিন্দ ভবন এবং কলকাতা কথকতার যৌথ উদ্যোগে এই যে প্রদর্শনী, এটা শুধু একটা মাত্র প্রদর্শনী নয়, এটা ইতিহাসের সম্যক উপস্থিতি, এবং নিজেদের জীবনে ওই ইতিহাসকে পরখ করে আপনারা নিজেদের মনের মণিকোঠায় নিয়ে ফিরতে পারবেন, এমনটাই জানাচ্ছেন শ্রী অরবিন্দ ভবনের ম্যানেজিং কমিটির যিনি মেম্বার, শ্রী বিশ্বজিৎ গাঙ্গুলি। ভিডিও জার্নাল রিভিউর সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা, শ্রী অরবিন্দ ভবন।